স্ত্রীর জন্য স্বামীর পাশে কবর খুঁড়তে গিয়ে স্বজনরা যা দেখলেন তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল নিজেদেরও। 2 যুগ আগে দাফন করা মরদেহ হুবহু অক্ষত, কাফনের কাপড় অবিকৃত, মাটি পর্যন্ত স্পর্শ করেনি শরীর। শুক্রবার এই বিস্ময়কর দৃশ্য দেখেন স্বজনরা। প্রয়াত রমজান আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর তাকে স্বামীর পাশে দাফন করতে গিয়েই উন্মোচিত হয় এই অবিশ্বাস্য বাস্তবতা। মরহুম রমজান আলী সাহেব আমাদের জানামতে উনি এখানে দাফন হয়েছেন স্বাভাবিক মৃত্যুতে। উনি অত্যন্ত পরেশগার মানুষ ছিলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। প্রত্যেকটি মানুষের সাথে ওনার সুসম্পর্ক ছিল, চলাফেরা যে কোনো কাজেই হোক উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর আজকে আমরা যেটা দেখলাম যে ওনার সব কিছু অক্ষত পাওয়া গেছে ওনার স্ত্রী মৃত্যুর পর। এটা আসলে আমাদের জন্য একটা অলৌকিক আল্লাহর রহমত। এলাকাবাসী জানান, রমজান আলী ছিলেন অত্যন্ত সৎ ও পরহেজগার মানুষ। হাটে বাজারে চাল আটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। 5 ওয়াক্ত নামাজ আদায় আর ইবাদত বন্দিগিতেই কাটত রমজান আলীর দিন। আমার বয়সে আমি অনেক আগ থেকে, অনেক ছোট্টবেলা থেকে আমি কবরের খোঁড়ার আরম্ভ করছি। এই পর্যন্ত আমি ঘুরতেছি। সর্বনিম্ন আমার তো গণা নাই, যা আমি জানিও না। এই যে গণা লাগবে এটা আমার মাথা ছিল না যে এটি গণলে ভালো হবে। তো আমার মনে হয় আমার সম্ভবত আমার হাজার দেবো, হাজার উপরে ছাড়া দেবো যে কবর আমি খুঁজছি, যে কবর আমি করছি। এর ভিতরে আমি আর কোথাও এই ধরনের কোনো লাশ টাস পাইনি। পাইছি হাড়, পাইছি আমার মাথা, পাইছি আমার ওই যে কী কজন মানুষের এই পাকস্থলীগুলো হাড়গুলো পাইছি, কিন্তু ওই কাপড় টাপড় পাওয়া যায়নি। নিয়ে যেভাবে পাইছি এই ধরনের কোনো পাওয়া কোনো জায়গায় পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, আমি এই ধরনের কোনো নজির দেখি না। আমি অন্তত কমপক্ষে 25 বছর 10 বছর পরও একটা কবরের উপরে আমি কবর খুঁজছি, ওখানে কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। কিন্তু এটা তো আমার ধরেন প্রায় 24-25 বছর হইব। এর ভিতরে এখন ওনারা পাইছি, বাকিটা আল্লাহ জানে, আমি তো কইতে পারি না। এবার আমি ইমাম সাহেব দেখছি, ইমাম সাহেব দেখে বলে যে এটা কারো করে দেখার দরকার নাই, যেমনি থাকুক। খবরটি ছড়িয়ে পড়তে মোটেও সময় লাগেনি। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামের এই দৃশ্য এক নজর দেখতে কৌতূহলী মানুষের ঢল নেমেছে কবরস্থানে। অনেকে এসে জিয়ারত করছেন, অনেকে আবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পড়েছেন। বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না, বিশ্বাস তাকে অনুভব করে। উলুপাড়ার এই কবর এখন হয়ে উঠেছে মানুষের বিশ্বাস আর বিস্ময়ের এক অদ্ভুত মিলনস্থল।